আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়া জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ৩৬ নম্বর পৃষ্ঠা মানে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, ১ নম্বর প্রশ্ন কি বলা আছে, বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ প্রযুক্তির মাধ্যম কোনটি? রেডিও, টেলিভিশন, ল্যান্ডফোন, মোবাইল। এর উত্তর গ, মোবাইল। ২ নম্বর প্রশ্ন কি বলছে, প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে কি? মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে, তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে। এই উত্তর সঠিক তিনটা। ঠিক আছে, রোমন সংখ্যা ১, রোমন সংখ্যা ২, রোমন সংখ্যা ৩, এই ঘ নম্বরটা সঠিক। ৩ নম্বর প্রশ্ন, তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারের দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও, এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে? র্যাম, হার্ড ডিস্ক ড্রাইভ, জুসার, পেন ড্রাইভ। তো খ নম্বরটা সঠিক, হার্ড ডিস্ক ড্রাইভ। ঠিক আছে। ৪ নম্বর প্রশ্ন, একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? মনিটর, টাচ স্ক্রিন, কিবোর্ড, মাদারবোর্ড। এই খ নম্বর প্রশ্ন তো সঠিক, টাচ স্ক্রিন। ঠিক আছে। ৫ নম্বর প্রশ্ন, অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে কি? ইনপুট আউটপুট অপারেশন, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, প্রোগ্রাম পরিবেশ সৃষ্টি, বিভিন্ন ডিভাইসের ত্রুটি নিয়ন্ত্রণ। এই অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি। এই ঘ নম্বরটা সঠিক। ঠিক আছে। আমাদের কি বলছে, নিচের উচ্চটি পড়ো বা পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। কি বলছে, হাসান সাহেব তার নাতিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করেছিলেন। তিনি বলেন, এখন একই যন্ত্রের সাহায্যে মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরে তা উপভোগ করা যায়। কোনো খবর যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছানো কত সহজ হয়ে গেছে। অথচ এমন একদিন ছিল যখন এগুলোর কিছুই ছিল না। জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত। দেখো, তাহলে কি আমাদেরকে এই ৬ এবং ৭ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ৬ নম্বর প্রশ্ন কি বলছে, হাসান সাহেবের গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো কি? স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন, ডাক টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ। নিচের কোনটি সঠিক? ঠিক আছে। দেখো, এখানে এই যে স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন আর তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, এই ঘ নাম্বার সঠিক। ঠিক আছে, রোমন সংখ্যা ১ আর ৩। ৭ নম্বর প্রশ্ন, হাসান সাহেব যে কোনো খবর যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন? ইন্টারনেট, ল্যান্ডফোন, রেডিও, মোবাইল ফোন। অবশ্যই ইন্টারনেট ব্যবহার করবেন। এই ক নাম্বারটা সঠিক। ঠিক আছে। হাসান সাহেব যে কোনো খবর যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন? ইন্টারনেট। ঠিক আছে, ক নাম্বারটা। ৮ নম্বর প্রশ্ন, পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট, মোবাইল ফোন, স্যাটেলাইট। এর উত্তর হবে স্যাটেলাইট, ঘ নম্বরটা। ঠিক আছে, তোমরা সুন্দর করে এই যে দ্বিতীয় অধ্যায়ের মানে ৩৬টার ১ থেকে ৮ পর্যন্ত MCQ আছে, এগুলো ভালোভাবে দেখো এবং তার সাথে সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে দেখে নাও। ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।